ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হবে সূরাতুন নিসা আয়াত নম্বর 4 থেকে নিয়ে 8 পর্যন্ত তেলাওয়াত করা হবে এবং তার সাথে সাথেই তার বাংলা তর্জমা করা হবে বায়ানুল কোরআন থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن تبنا لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقول لهم قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও। আর তোমরা নির্বোধদের হাতে তোমাদের ধন সম্পদ দিও না, যাকে আল্লাহ তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম, এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও, তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো। আর তোমরা এতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে। সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও। আর তোমরা তাদের সম্পদ খেও না অপচয় করে, এবং তারা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে। আর যে ধনী সে যেন সংযত থাকে, আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গতভাবে খায়। অতঃপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সুপর্দ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে, আর হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটতীয় আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট আত্মীয়তারা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।